বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশেহারা। এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যার দরুন উত্তেজনা আরো ছড়িয়ে পড়েছে ভারতের। এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজল? নেপালের মতো ভারতীয় গণ অভ্যুত্থান পরিস্থিতি হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। बांग्लादेश में हो गया, नेपाल में हो गया, श्रीलंका में हो गया। भारत की स्थिति भी ठीक नहीं है, ये ऊपर सब दिखा रहे हैं। গোটা ভারতবর্ষে মোদী বিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। কারণ যে চোর সে চোরকেই সাপোর্ট করবে। একে তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নরেন্দ্র মোদী ভারতে আশ্রয় দিয়েছে। দ্বিতীয়ত তার ইন্ধনে, তার পরামর্শেই এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভোট চুরি করে ক্ষমতায় বসেছে। এবং এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসা মাত্রই তিনি মুসলমান হিন্দুদের মধ্যে দূরত্ব তৈরি করা এবং তাদের ইবাদত নিয়ে, তাদের নামাজ নিয়ে একের পরে এক বিতর্কিত মন্তব্য করিয়ে আসছেন এবং বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আসছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে কারণেই এবার গোটা ভারতবর্ষে মুসলমান সহ হিন্দুরাও এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং এই জনতা পার্টির আন্দোলনের চাপে তোপের মুখে চিরতরে গদি হারাতে বসেছেন এই নরেন্দ্র মোদী। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদীকে নিয়ে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে গোটা ভারত উত্তপ্ত হয়ে উঠেছে এবং এ ব্যাপারে সমস্ত নেতাকর্মীরা এবং ভারতবর্ষের মুসলমান সহ হিন্দুরা কি মন্তব্য করেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে নড়বড়ে মোদীর মসনদ, শুরু হচ্ছে বিজেপির পতন। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর দক্ষিণ এশিয়ার তরুণদের হাত ধরে আসা পরিবর্তনের হাওয়া কি তবে এবার ভারতের দিকে মোড় নিচ্ছে? কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়, বরং জেনজি বা তরুণ প্রজন্মের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গড়ে ওঠা সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে শনিবার ৬ জুন রাজধানী নয়াদিল্লি দেখলো এক নজিরবিহীন ছাত্র যুব জাগরণ। তীব্র ৩৯ ডিগ্রি সেলসিয়াসের দাবদাহ উপেক্ষা করে ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হওয়া হাজার হাজার চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীর স্পষ্ট দাবি, পরীক্ষায় দেশজুড়ে যে নজিরবিহীন জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে তার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। চলতি বছরের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভুয়া ডিগ্রিধারীদের প্রতি করা তেলাপোকা কটাক্ষ নিজেদের বঞ্চনার প্রতীক বানিয়ে বস্টন ইউনিভার্সিটির স্নাতক ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হয়েছিল এই দল। মাত্র কয়েকদিনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি তেলাপোকার মাস্কট নিয়ে শুরু হওয়া এই ডিজিটাল আন্দোলন ইনস্টাগ্রামে ২,২০,০০,০০০ বেশি অনুসারী পেয়ে গেছে, যা মূলধারার মোদী ও বিজেপির অ্যাকাউন্টকেও ছাড়িয়ে গেছে।
এই তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে সরাসরি রাজপথে নেমেছেন লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন করে গত বছর গ্রেপ্তার হওয়া বিখ্যাত শিক্ষাবিদ ও 3 ইডিয়ট সিনেমার র্যাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা সোনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থায় নীতিগত পরিবর্তনের লক্ষ্যে তিনি আমলা মন্ত্রীদের সন্তানদের বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে পড়ানোর জোরালো দাবি তোলেন। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিক দল নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভরশীল মোদী সরকার চরম রাজনৈতিক সংকটে পড়েছে। 25 বছর বা তার কম বয়সী গ্র্যাজুয়েটদের প্রায় 40% বেকারের এই তীব্র ক্ষোভকে 1000 পুলিশ ও ড্রোন দিয়ে দমন করতে গেলে হিতে বিপরীত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পেশাদার সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে সিজেপি যে অভিনব জবাবদিহিতার ভাষা তৈরি করেছে তা মোদী প্রশাসনের জন্য বড় অগ্নি পরীক্ষা। এটি কি কেবলই ক্ষণস্থায়ী অসন্তোষ নাকি ভারতের মসনদ পরিবর্তনের সূচনা তা নির্ধারণ করবে সামনের দিনগুলো এবং কোটি কোটি ক্ষুব্ধ তরুণের পরবর্তী পদক্ষেপ। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজলো? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক মামলার শুনানিতে সম্প্রতি ভারতের বেকার শ্রেণীর তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান এই বিচারপতি। আর এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতের জেনজিদের মাঝে। সূর্যকান্তের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ব্যঙ্গ করে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। 16 মে থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল না হলেও আত্মপ্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকের হাতে গড়া অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির অনুসারীর সংখ্যা হু হু করেই বাড়তে থাকে। মূলত নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ মোদির 12 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন অভিজিৎ দীপকে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20 লাখেরও বেশি। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অনলাইনে আন্দোলন দমাতে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সব মিলিয়ে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নয়াদিল্লিতে তার অনুসারীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তিনি নিজেও ছুটে আসেন ভারতের রাজধানীতে। প্রশ্ন হলো, জেনজিদের নিয়ে গড়া এই আন্দোলনের গতি ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনারা জানেন গোটা ভারতবর্ষে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে, মানুষের পিঠ ওয়ালে ঠেকে গিয়েছে। কারণ এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা নরেন্দ্র মোদী তিনি একজন ভোট চোর, যে কারণে একজন ভোট চোরকে তিনি সহযোগিতা করেছেন এবং এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি তার দেশে আশ্রয় দিয়েছেন। পাশাপাশি তিনি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসিয়েছেন ভোট চুরি করে, যে কারণেই কিন্তু ভারতে এখন মুসলমান সহ হিন্দুরাও বিপদে পড়েছেন এবং হিন্দু ব্যবসায়ীদের মাথায় হাত। তারা দীর্ঘ 1 বছর তাদের যেই আশা আকাঙ্ক্ষা সেটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং ভারতে একের পরে এক এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু এ ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় ইতিমধ্যে ছাত্ররা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের আন্দোলন, তাদের কর্মসূচি এটা অব্যাহত থাকবে বলেও তারা দাবি করেছেন, গণমাধ্যমে জানিয়েছেন। কারণ এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা এবং এই
গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিনি সাধারণ মানুষের সাথে দেশের যারা নাগরিকত্ব রয়েছে তাদের সাথে যে ধরনের অন্যায় অপকর্ম জুলুম এবং একের পর এক তাদের বিরুদ্ধে যে ধরনের বিতর্কিত সিদ্ধান্ত মতামত দিয়ে আসছেন, যে কারণে কিন্তু এবার মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং তাদের সকলের দাবি, সকলের স্লোগান সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে হটাও, দেশকে বাঁচাও। সুতরাং দেশকে বাঁচাতে হলে এই নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং তাকে চিরতরে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করতে হবে। যে কারণে কিন্তু গোটা ভারতবর্ষে একের পরে এক আন্দোলন, একের পরে এক বিক্ষোভ চলিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও আবার সমস্ত মানুষ এই বিজেপির বিরুদ্ধে, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে তারা দাবি করেছেন। দর্শক, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিনি একজন ভোট চোর। তিনি ভোট চোর হওয়ার কারণে কিন্তু এই সমস্ত চোরদেরকে তিনি সহযোগিতা করেছেন, যে কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আশ্রয় দিয়েছেন। হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তিনি পরামর্শের মাধ্যমে কলা কৌশলে সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় বসিয়েছেন। যে কারণে ক্ষমতায় বসানোর পরে মুসলমানদেরকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের নামাজ নিয়ে তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত করেছেন মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু মুসলমানদেরকে শেষ করতে গিয়ে ইতিমধ্যে তারা নিজেরাই নিজেদের গদি চিরতরে হারাতে বসেছে। দর্শক, এই নরেন্দ্র মোদীর ব্যাপারে, হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।